নমস্কার বন্ধুরা, সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত। আজকের একটু অন্য রকমের ভিডিও তোমাদের কাছে এনেছি। এটা হচ্ছে টিডিএস মিটার। টিডিএস মিটার মানে হচ্ছে টোটাল ডিজলভ সলিডস, মানে মানে লিকুইড বা যে কোনো জলে কতটা পরিমাণের মিনারেলস থাকে বা খনিজ পদার্থ থাকে সেটা মেজার করা হয়, বা জলের আমরা কোন জল গ্রহণযোগ্য বা কোনটা গ্রহণযোগ্য নয় সেইটা জানার জন্য আজ আমি এই টিডিএস মিটারটা অর্ডার করেছিলাম। আমি এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি। এবার কিভাবে টেস্ট করব, বিভিন্ন জায়গা থেকে জল নেব, ট্যাপ ওয়াটার নেব, পুকুরের ওয়াটার নেব, আর যে সমস্ত আরবান এরিয়া থাকে মানে কর্পোরেশন থেকে যে জল দেয় সেই জলটা নিয়ে টেস্ট করা হবে, এবং কোন জল গ্রহণযোগ্য মানে আমাদের পানীয় যোগ্য সেটা টেস্ট করব। এবং লিমিটটা কত থেকে মানে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রয়েছে সেখান থেকে কী রেঞ্জ রয়েছে, কোন রেঞ্জে হলে আমরা সেই জলটা পানীয় হিসাবে গ্রহণ করতে পারবো সেটাও দেখাবো। আর এটা যে মেথডে আমরা পরীক্ষা করে থাকি সেটা হচ্ছে কন্ডাক্টিভিটি মেথড। এইটা যে সিস্টেমে কাজটা করে টিডিএস মিটারটা সেটা হচ্ছে কন্ডাক্টিভিটি মেথডের মাধ্যমে। চলো সেটা তোমাদের দেখাই যে কিভাবে টেস্টটা করতে হয় আর কোন রেঞ্জের মধ্যে হলে সেটা আমাদের গ্রহণযোগ্য। টিডিএস মিটার দিয়ে জল চেক করার জন্য আমি তিনখানা জল এখানে নিয়ে নিয়েছি। এটা হচ্ছে তোমার মিউনিসিপ্যালিটি থেকে যে জল আমাদের এখানে দেয় সেটা, আর এইটা হচ্ছে মিউনিসিপ্যালিটির জল দেওয়ার পরে একটা ফিল্টার রয়েছে আমাদের পাশের রুমের, সেখান থেকে সেই জলটাকে ফিল্টার করা জল এটা। আর এটা হচ্ছে সেই জল যেটা হচ্ছে 20 লিটার ড্রামে যে জলগুলো দেওয়া হয় বিভিন্ন জায়গায়, সেই জল এটা। তা তিনটে টিডিএস মিটার দিয়ে চেক করে দেখব কতটা কী রেঞ্জ আসছে আর কোন রেঞ্জটা কি জল গ্রহণযোগ্য সেটা তোমাদের দেখাবো। এটাকে কীভাবে ব্যবহার করবে, প্রথমেই যে কালো ক্যাপটা রয়েছে এটাকে ওপেন করে দিতে হবে। ওপেন করে দিলে এরকম হবে। তারপর এখানে দেখো লেখা রয়েছে একটা হচ্ছে অন অফ আর একটা হোল্ড। তা এটা যদি একবার প্রেস করা হয় তাহলে কিন্তু অন হয়ে গেল। অন হয়ে যাওয়ার পরে আচ্ছা, এইটা হচ্ছে কর্পোরেশনের জল, আর এখানে অন করে দিয়েছি। অন করার পরে এই যে অংশটা রয়েছে এটা জলে কিছুটা ডুবে দেবো। এখানে দেখা যাচ্ছে তখন মিটার রিডিং হচ্ছে। এবার কী করবো, এখানে হোল্ড করে দেবো। হোল্ড করে দিয়ে ওই মিটারটা ফিক্সড হয়ে যাবে। তাহলে হোল্ড করে দিলাম 537। আচ্ছা, এবার পরেরটা করার জন্য কী করবো, এইটাকে যদি আবার অফ হয়ে গেল, নেক্সট আবার ওপেন করে নেবো। এইটা হচ্ছে মিউনিসিপ্যালিটি থেকে যে জলটা দেয় তার ফিল্টার করার অংশ এটি। তারপর এতে ডুবিয়ে দিলাম। ফিল্টার করে কোনো লাভ হয়নি, কেন এখানে 500 দেখাচ্ছে টিডিএস। তো এখানে হোল্ড করে দিলাম। হোল্ড করে দেখো 499 দেখাচ্ছে। আর আমরা যে মিউনিসিপ্যালিটি যে অরিজিনাল যে জলটা সেটা দেখাচ্ছিলাম 537 মতন, আর এটা ফিল্টার করার পরে 499। খুব একটা ডিফারেন্স হয়নি। আচ্ছা, 0 করে দিলাম। আর এটা হচ্ছে যে 20 লিটার ড্রামে যে পাড়ার জল দেওয়া হয় সেই জল, এটাও ফিল্টার করার জল। সেটা একবার চেক করে দেখব। আর এখানে দেখো রিডিং আসছে 44। ঠিক আছে, ওকে। তিনটে জলই টেস্ট করলাম। তিনটে টেস্টের মধ্যে বিভিন্ন রকম রিডিং আসলো। এবার তোমাদের বলি যে রয়েছে আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা রয়েছে, সে একটা রেঞ্জ বলেছে। সেই রেঞ্জটা হচ্ছে যে 150 থেকে 300-র মধ্যে যদি হয়ে থাকে তাহলে সেই জলটা কিন্তু পানীয় যোগ্য। এমনকি ইন্ডিয়ার যে স্বাস্থ্য সংস্থা রয়েছে তারা বলেছে যে সেটা 300 থেকে মানে 150 থেকে 500-র মধ্যেও সেটা গ্রহণযোগ্য। আর যদি 150-র নিচে নেমে যায় টিডিএস মিটার তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা গ্রহণযোগ্য নয়। সেটা পর্যাপ্ত পরিমাণে তাতে মিনারেলস থাকে না, মানে খনিজ পদার্থ থাকে না, অতএব সেই জলটা পানীয়যোগ্য নয়। আবার যদি 600-র উপরে উঠে যায় টিডিএস মিটারটা সেটাও কিন্তু গ্রহণযোগ্য নয়। তো এই টিডিএস মিটার দিয়ে টেস্ট করার পরে কিন্তু আপনারা সেই মতন আরও পিউরিফাই ওয়াটার
যে ফিল্টার পাওয়া যায় সেটা বা অন্যান্য ফিল্টার আপনি নিতে পারেন। এইভাবে কিন্তু টিডিএস মিটার দিয়ে পুরো আপনার এলাকায় যে জল আছে সেটা কিন্তু এইভাবে চেক করে নিতে পারো। এই টিডিএস মিটারটা আমি অনলাইন ফ্লিপকার্ট থেকে নিয়েছি, এর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো।